জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। ভিউয়ার্স, আশা করি আপনারা বাবা কাল ভৈরবের কৃপাতে সকলেই ভালো আছেন। তো আজকে একটা আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, যে সমস্ত ছেলে মেয়েরা অপঘাতে মৃত্যু হয় বা পিতামাতা বেঁচে থাকাকালীন নিজেরা আত্মহত্যা করে বা সুসাইড করে, সেই সমস্ত ছেলে মেয়েদের কি হতে পারে বা কি করণীয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকের কম বয়সের ছেলে মেয়েরা সুসাইড করে, আর যখন সুসাইড করে এরা কিন্তু এদের নিজেদের পিতামাতার কথা কখনোই ভাবে না। কেন ভাবে না? কারণ এদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়ে যায়, যেই জগতের মাঝখানে পিতামাতার আর কোনো প্লেস থাকে না। তাই পিতামাতার প্লেস না থাকার জন্য ওরা সেই নিজেদের জগতেই বশীভূত হয়ে যায় এবং পিতামাতার যে কি হবে সেটা কিন্তু এরা একবারও ভাবে না, বিন্দু মাত্রও ভাবে না। কিন্তু একমাত্র পিতামাতাই জানে যে তাদের কতখানি কষ্ট, কারণ এর কোনো সান্ত্বনা নেই, ভাষা নেই। কারণ আমরা সম্পূর্ণ একটা মায়ার জগতে বাস করি। আমাদের এই শরীরটা পুরো মায়া দ্বারা আকৃষ্ট, এই জড় শরীরে। তো আমরা যতক্ষণ এই জড় শরীরের মধ্যে আমাদের আত্মার অধিষ্ঠান থাকে, ততক্ষণ আমরা সব কিছু অনুভূতি করি জড় শরীরের মাধ্যমে। দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব কিছু। কিন্তু সবাই আমরা একদিনকে একে একে পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ কারুর মৃত্যুর গ্যারান্টি দিতে পারে না। আজ আমি কথা বলছি, কাল নাও বলতে পারি। কখন এই হার্টবিট অ্যাক্সিডেন্টের মধ্যে থেমে যাবে কারুরই বলার ক্ষমতা নেই। তবু আমরা যেন কিছু আঁকড়ে ধরে থাকি বা মায়ায় আমাদের আচ্ছন্ন করে রেখেছে, তাই আমরা কোনো কিছু হারিয়ে গেলে আমরা সেই মায়া দ্বারা খুবই আমরা কষ্ট পাই, কারণ এটা মায়ার জগৎ। কিন্তু মৃত্যুই আমাদের চিরসত্য। দেখবেন, পিতামাতা যখন বয়স হয়ে যায় বা যে কোনো মানুষ বৃদ্ধ হয়ে গেলে তাদের মধ্যে আর মৃত্যুর ভয়টা থাকে না, বিন্দু মাত্র আর থাকে না। কেন থাকে না? তাদের এই জড় শরীরটা আস্তে আস্তে জীর্ণতে পরিণত হতে থাকে। তখন শরীর থেকে মায়াটা আস্তে আস্তে সরে যায়। মায়া তখনই হয় কামনা, বাসনা, আসক্তি যতক্ষণ ঘিরে থাকে। তো এভাবেই আমরা কষ্ট পেয়ে থাকি। একটা কথা সবসময় জানবেন, দুঃখ যদি না থাকতো সুখটাকে অনুভব করতে পারতাম না। সুখ যদি না থাকতো আমরা দুঃখটাকেও অনুভব করতে পারতাম না। কথায় আছে লক্ষ্মী আর অলক্ষ্মী। সংসারে যখন লক্ষ্মী আসে বা অলক্ষ্মী আসে তখন লক্ষ্মীর মর্ম দিতে পারি, আর মা লক্ষ্মী যখন আসে অলক্ষ্মীকে ভালো করে চিনে নিতে পারি। ঠিক এই জগতের ধারাবাহিকতা এইরকমই। তো যাই হোক, অনেক কথা বললাম। তো
মেন কথাগুলো আমি এবার আলোচনা করি। মূল বক্তব্য, যে সমস্ত কম বয়সের ছেলেমেয়েরা মারা যায় অকাল মৃত্যুতে, অপঘাতে, তো তাদের আত্মার শান্তি মেলে না। এবং কেন মারা যায় দেখবেন, ওই বাড়িতে পিতৃদশা ঘোর আছে, অবশ্যই আছে, বা ওই বংশে কোনো সময় না কোনো সময় কেউ অপঘাতে মারা গেছে, অকাল মৃত্যু হয়েছে। তো প্রতি এক পুরুষে একজন করে ওইভাবে মারা যায়। কেন যায়? কারণ দেখা গেল যখন তার অপঘাতে মৃত্যু হয়েছিল, তারা সৎকর্ম ঠিকঠাক করে করতে পারেনি বা সৎকর্ম করেনি। অপঘাতের মৃত্যু সাধারণত 4 দিনে কাজ মিটিয়ে তারা শুদ্ধি হয়ে যায়, ভাবে এতেই মনে হয় এই আত্মার শান্তি মিলল। কখনোই না। অপঘাতের মৃত্যুতে 4 দিনে কখনো শ্রাদ্ধ শান্তিও হয় না, শান্তিও মেলে না। তো সেই অপঘাতের মৃত্যুর নিয়মবিধি না জানলে বা সৎকর্ম ঠিকঠাক না করলে পিতৃদশা কোনোদিন মুক্তি হয় না। এবং ওই বংশ পরস্পর প্রতি বংশ ধরে জেনারেশন বাই একটা করে ওইভাবে তাদের অপঘাতে মৃত্যু হয়। তো এগুলো আগে জানার ভীষণ দরকার আছে। এই জন্য আগে পিতৃদশা খণ্ডন করা উচিত। পিতৃদশা যতক্ষণ না খণ্ডন হবে, এইভাবে বংশ প্রতি বংশ বাই একজন করে এভাবে চলে যাবে। তো তার জন্য একটা পিতৃ শ্রাদ্ধ যেটা বলে করে এই দোষ ত্রুটিগুলো খণ্ডন করা উচিত। যতক্ষণ এই দোষ ত্রুটি মুক্তি না পাবে, আত্মার শান্তি না হবে, পিতৃপুরুষের আত্মার শান্তি না হবে, এভাবে একজন না একজন বংশ পরস্পর চলে যাবে অপঘাতে। তো এই শান্তির জন্য তাদেরকে সেই সৎকর্ম করতে হবে যাতে এরা পিতৃলোকে এদের স্থান হয় বা এদের শরীর গঠন হয়। অপঘাতের মৃত্যু কখনো শরীর গঠন হয় না যতক্ষণ না তার সৎকর্ম না করে। তো এবং এগুলো যারা পিতৃদশা কাটান করে, যে সমস্ত পণ্ডিতরা যারা এই ধরনের শ্রাদ্ধ শান্তি করে থাকে, তাদের পরামর্শ নিয়ে অবশ্যই করা উচিত। এবং যে সমস্ত কম বয়সের ছেলে মেয়েদের এরম ধরনের ঘটনা ঘটে থাকে, প্রতিদিন প্রতিনিয়ত পিতৃদেবের নামে একটা করে সর্ষের তেলের প্রদীপ দক্ষিণ দিকে জ্বালানো উচিত। প্রতিদিন শুধু পিতৃদেবতার নামে ঘরের বাইরে একটা করে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিতে হবে, পিতৃদেবকে শান্ত রাখার জন্য। এবং পিতৃদশা অবশ্যই কাটান করা উচিত। মানুষের মৃত্যুর পরে কেউ তখন আপন থাকে না। আত্মার যত কষ্ট হয়, ভটকায়, তত তার ক্রোধ বেড়ে যায়। কারণ তার ভাষা আমরা শুনতে পাই না, বুঝতে পাই না। তাই যে সমস্ত ছেলে বা মেয়েরা অপঘাতে মারা যায়, আমি একটা কথাই শুধু বলবো, পিতামাতা কখনো সন্তানকে নিজের হাতে করে
সৎকর্ম করতে পারে না। এটা কারোরই পক্ষে সম্ভব না। কিন্তু যাদের বাড়িতে এরম ধরনের ঘটনা ঘটে থাকে, সেই সন্তান হয়তো মারা যাওয়ার পরে পিতামাতার আর আপন থাকে না। কারণ তাদের শরীর যতক্ষণ না গঠন হবে, সে তখন ক্রোধে জর্জরিত হয়, কষ্ট পায়। যেমন একটা ছেলে বা মেয়ে বেঁচে থেকে রেগে গেলে বাপ মার ওপরে ক্ষিপ্ত হয়ে যায়, যা না খুশি বলে, যা না খুশি করে। তো এভাবে কষ্ট পেতে থাকে আত্মারও। তখন তাদের ভাষা বুঝতে না পারলে আরও ক্রোধিত হয়। তাই বাড়িতে অবশ্যই সৎকর্ম করুন, মানে পিতৃদশা খণ্ডন করুন, আর পিতৃদেবের নামে রোজ একটা করে সর্ষের তেলের প্রদীপ জ্বেলে দিন। পিতৃদেবকে শান্ত করুন। আর একটা কথা বলবো, বাড়িতে নিয়মিত ধূপ ধুনো দিন, মা কুলদেবীকে ধূপ দ্বীপ দেখান, এবং যাদের এরম ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই বাড়িতে নিয়মিত ধরে একটু শিবপুরাণ পাঠ করুন। 1 অধ্যায় করে শিবপুরাণ পাঠ করুন। তাতে অনেক কিছু দেখবেন, মনের শান্তি পাবেন, বা নিজেদের দিক দিয়ে খুবই